আমাদের প্রথম যেটা আমাদের চাওয়া আর কি, আমরা মেকআপ আর্টিস্ট আমরা অনেক দিন ধরে কাজ করছি টেলিভিশন সেক্টরে এবং টেলিভিশনের বাইরেও কাজ করছি। আসলে আমরা আমাদের ওই মানে যে আমাদের যে মূল্যটা, যে মেকআপ আর্টিস্ট একটা শিল্প, সেই মূল্যটা আসলে আমরা চাই সবার কাছে, যে আমরাও একটা শিল্প। আমাদের ছাড়াও কিন্তু কোনো মেকআপ ছাড়া কিন্তু টেলিভিশন বলেন, ফিল্ম বলেন বা কোনো বিজ্ঞাপন বলেন, কিছুই কিন্তু হবে না। আমাদের দরকার আছে। সো আমরা চাই আমাদের সম্মানটা সবাই যদি করে আর কি, তাহলে একটু ভালো হয় আর কি। আমরা সব দিক দিয়ে মূল্যায়ন পাই, সুযোগ সুবিধা পাই, সেই জন্যই আমাদের এই সংগঠনটা তৈরি করা। যেমন আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই, যে অন্য অন্য সেক্টরে যেন ক্যামেরাম্যান বা এডিটর বা আরও যারা আছেন অন্য অন্য সাইডের, এরা কিন্তু সরকারি তরফ থেকে অনেক কিছু ফ্যাসিলিটি পায়। আমি অতদূর যাচ্ছি না, শর্টকাটে বলছি কথাগুলো। কিন্তু আমাদের মেকআপ আর্টিস্টরা কিন্তু ওই রকম সরকারি বলেন বা বেসরকারি পর্যায়ে কোনো মূল্যায়ন আমরা পাই না। তো সেই পথে যাওয়ার জন্যে, সেই লক্ষ্যে যাওয়ার জন্যে আমাদের এই সংগঠনটা তৈরি করা আর কি। তো যারা এই সংগঠনের পিছনে আছে, ইয়াং ছেলেরা, তারা খুবই পরিশ্রম করছে এবং আমরা বয়স্ক মানুষ যারা আছি তাদের সাথে আছি, সবসময় থাকব। প্রথমত আমরা মানবতাটাকে বেছে নিয়েছি, সেটা আমরা মানে একজন আরেকজনের পাশে দাঁড়াবো, বাট আমরা আসলে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব। মূলত বিশ্বের বিভিন্ন দেশে মেকআপটা অনেক এগিয়ে গিয়েছে, তো পাশাপাশি আমরা আমাদের মধ্যে এমনও মেকআপ আর্টিস্ট আছে যারা বাংলাদেশের বাইরে গিয়ে কাজ করে, আমরা জানি সেগুলো। তো আমরা তাদেরকে নিয়ে কাজ করব এবং আমরা এটাকে আরও মানে আধুনিকায়ন করে এই স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে হয়তোবা আমরা অদূর ভবিষ্যতে আমরা যাতে বাইরে গিয়ে কাজ করতে পারি, সেই লক্ষ্যে আমরা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। একটা মেকআপ আর্টিস্ট কিন্তু মেকআপ আর্টিস্টই থাকে। খুব দু একজন আমি দেখেছি যে প্রডিউসার হয়েছে, সিনেমা বানিয়েছে, আদারওয়াইজ তারা এই যে শুরু করে এভাবেই কিন্তু তারা জীবনটা পার করে দেয়। সো এই মানুষগুলির কাছে আমাদের ঋণের কোনো সীমা নেই। সো আমাদের ঋণ তখন শোধ হবে আজকে তারা যতটুকু চেয়েছে, যদি আমরা কিছুটা করতে পারি ইনশাল্লাহ। আমি আর কথা বাড়াচ্ছি না, যতটুকু সম্ভব। ওই যে আমাদের শাবানা আপার মেকআপ ম্যান দাঁড়িয়ে আছে সামনে, এই যে শাবানা আপা যে এত সুন্দর সুন্দর আপনার সিনেমায় দেখেন, এই যে এই ভদ্রলোকের জন্য সে মানে নিরলসভাবে খোকন ভাই পরিশ্রম করে গেছেন, আমাদের খুব কাছের একজন মানুষ, ভালোবাসার মানুষ। সো এই মানুষগুলোকে দীর্ঘ প্রায় 27 বছর ধরে আমি তাদের সাথে যেহেতু ছিলাম, তো তাদের সাথে যে বন্ধন আছে এটা আজীবন থাকবে। কালো সাহেবের মেয়ে স্কুল পালিয়ে ধরতে তোমার দুটো, কত মার খেয়েছি, মুখ বুঝে সয়েছি, অন্যায় কত অপবাদ। বয়স তখন ছিল 15, তাই ছিল স্বপ্ন দেখার প্যারাম। মাথার ভেতর ছিল এলভিস প্রেসলি, কাঁথার ভেতর তোমার নাম। ম্যারিয়ান, ম্যারিয়ান, চলেছে একা পথে, সঙ্গী হলে 10টাতে, আর মেনেছে দিনের আলো, রাখলে তোমায় লাগে আলো ভালো। তুমি চলেছে একা পথে, বাসায় ফ্রেশ জুস তৈরি করতে আমার আছে ভিশন ব্লেন্ডার। ভিশন ব্লেন্ডার, জীবনে আধুনিকতা।